আপনি? বলা নেই কহা নেই হুট করে আমার মায়ের নাম ধরে ডাকছেন। ও মামা, মেয়েদি কি বলে দেখো দেখি। আমি তোর মার বোন রে, তোর ছোট খালা। আরে ছোট খালা? সর 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 সর। খালা তুমি এত মোটা হয়ে গেছো কেন? বয়স রে মা, বয়স। বয়সের চাপে মোটা ও লম্বা হয়ে গেছি। সে যাই হোক, তোর মা আর তোর আব্বা কই? দাঁড়াও, আব্বা মাকে ডাকছি। আব্বা, মা। কি হয়েছে রে মা? খালা এসেছে আব্বা, ছোট খালা এসেছে। আরে শালি, এতদিন পরে আসলি? হায় আয় আয় আয়। তা হঠাৎ আমাদের বাড়িতে কি মনে করে? কিস্তির টাকা নিতে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। তা স্যার, আমাদের বাড়িতে হঠাৎ বোরখা পরে আসলেন? কেন এসেছি বুঝতে পারছেন না? আমি কিস্তির টাকা চাইতে আসলে তো আপনারা সব পালিয়ে যান, তাই আজ বোরখা পরে এসেছি যাতে আপনারা পালাতে না পারেন। যাক, ভালোই হয়েছে, আজ সবাইকে একসঙ্গে পেয়েছি। দেন আমার কিস্তির টাকা দেন। আপনি যখন বোরখা পরে আমাদের বাড়িতে চলেই এসেছেন, তাহলে তো কিস্তির টাকাটা দিতেই হবে। আসলে কি হয়েছিল জানেন স্যার, আপনার কিস্তির টাকাটা অনেক আগেই দিয়ে দিত, কিন্তু একটা মুশকিল। মুশকিল? মুশকিলটা হলো, আমাকে একটা লোক বলেছিল আমি যেন কিস্তির টাকাটা না দিই, তার লেগে আমি পালি পালি বেড়াতুক স্যার। কি? আমার টাকা দিতে বারণ করেছিল? কার এত বড় সাহস যে আমার কিস্তির টাকা দিতে বারণ করেছিল? তাকে আমি দেখতে চাই। সে কোথায়? ওই দেখেন স্যার, আপনার পিছনে। মেঘা, পালা পালা পালা। কই রে? কেউই তো নাই আমার পিছনে। কি ব্যাপার? ওরা কোথায় গেল? ওরা ওই দিক দিয়ে পালিয়ে গেছে, আপনিও দৌড় দেন। ওরে আল্লাহ রে, আমার সাথে আমার বাচ্চা রে। এবার আমি অফিসে কি জবাব দিব? আপনার ফোনটা একটু দেন, আমার খুব জরুরি দরকার। যা করবেন তাড়াতাড়ি করবেন, আমার ফোনে আবার ব্যালেন্স নাই। এই, আমার ফোন নিয়ে আপনি কোথায় যাচ্ছেন? ফোন নিয়ে কোথায় যাচ্ছি তুমি বোঝো না? আমি এই ফোন বিক্রি করে কিস্তির টাকা শোধ করব। একদম ফালতু কথা বলবেন না। আমার ফোন কেন আপনি বিক্রি করবেন? হ্যাঁ, কারণ তোমার বাবা যখন আমার সঙ্গে কিস্তি নেয়, নমিনি তুমিই ছিলে, তাই এই ফোন বেচে আমি কিস্তির টাকা শোধ করব। মগের মূল্য পেয়েছেন? আমার ফোন আপনি বিক্রি করতে পারবেন না। আমি নমিনি ছিলাম তো কি হয়েছে? ভালো ভালো আমার ফোন দেন বলছি, না হলে কিন্তু আপনার কপালে কষ্ট হচ্ছে। ঠিক আছে, ফোন ফেরত দিয়ে দিব, আগে কিস্তির টাকাটা দাও। আমার ফোন দেন, আমি কোনো টাকা পয়সা দিতে পারবো না। আমিও ফোন দিতে পারবো না। ভালো ভালো আমার ফোন দিয়ে দেন বলছি। ধুর, তবে রে, তোর কিছু ওরে হয়েছে রে? বাবা রে। এবার কিস্তির টাকা নিতে তুই আসিস, এই লাঠি দিয়ে তোকে পিটাবো। ওরে বাবা রে, এক্ষুনি ধরতে পারলে আমাকে সারা করে ফেলতো। এই চাকরি করাও কম ডেঞ্জারের ব্যাপার না। ও বাবা গো, মানুষের কাছে কিস্তি চাওয়া যায় এত ডেঞ্জার আগে জানা ছিল না। আগে যদি জানতাম তাহলে এই চাকরি আমি আর করতাম না। আমি আমার অফিসে একটা বোকা অশিক্ষিত লোককে চাকরি দিয়ে রেখেছি। একটা বোকা গাধা অশিক্ষিত লোক কে স্যার? কেন, সেটা কে আপনি বুঝতে পারছেন না? সেই লোকটা হলেন আপনি। আপনি কোনো সপ্তাহে কিস্তির টাকা ঠিক মতো তুলে আনতে পারেন না। আপনার সমস্যা কোথায়? স্যার, আমার কোনো সমস্যা নাই। আমি ওদের বাড়ি কিস্তির টাকা চাইতে গেলেই ওরা সব বাড়ি থেকে পালিয়ে যায়। তাহলে আমি কি করব স্যার?
তাহলে আপনি আমার অফিসে বসে আঙুল চুষুন, আঙুল। আমি কি করব? আমি কিস্তির টাকা চাইতে চাইতে আমার 245 টাকা দামের জুতোটা আমি ক্ষয় করে ফেলেছি। আমি এখন জুতো কিভাবে কিনবো? আর আমি কিস্তির টাকা চেয়ে আনতে পারছি না বলে আপনি তো আমাকে কোনো 2 মাসের বেতন দেননি। কাজের জন্য আপনার জুতো না, আপনার জীবনটাও দিয়ে দিতে হবে। দিস ইজ ইয়োর ডিউটি, দিস ইজ ইয়োর জব। স্যার, কিস্তির টাকা কেউই দিতে চাই না। সবাইকে ভয় দেখিয়ে ধমক দিয়ে আদায় করতে পারি, কিন্তু নদার একটা লোক আছে স্যার, তার নাম রোমিও। ওর কাছ থেকে কোনোভাবে টাকা আদায় করতে পারছি না। এদের সাথে কোনো রকম চালাকি করে পারা যাচ্ছে না। আমরা যত রকমের প্ল্যানিং করি ওদের কাছে একটা পালানোর টেকনোলজি থেকেই যায়। স্যার জানেন, ও না আমার আপনার থেকেও বেশি চালাক। আমি তো ওকে 3-4 বার ধরেই ফেলেছিলাম, কিন্তু কিভাবে পালিয়ে গেল? ওই যে ওই টেকনোলজিয়া। আচ্ছা বুঝলাম, টেকনোলজিয়া। আচ্ছা রোহান, ওদের ঠিকানাটা বলো আমাকে। নওদা থানার পাশে। কোনো লাভ হবে না স্যার, ওই রোমিও এত বড় বাটফার। শুধু ওই না স্যার, ওর বউ বাটফার, ওর ছেলে বাটফার, ওর মেয়ে বাটফার। আমি না ছদ্মবেশে বোরখা পরেও গিয়েছিলাম, তবু আমার হাত থেকে পালিয়ে গেছে। আমার পক্ষে আর সম্ভব হচ্ছে না। আমি এই কিস্তির টাকা আর তুলতে পারবো না। স্যার আপনি এর কিছু একটা ব্যবস্থা করুন। আচ্ছা ঠিক আছে, ব্যাপারটা তোমাকে হ্যান্ডেল করতে হবে না, বিষয়টা আমি হ্যান্ডেল করছি। আগামীকাল অফিস বন্ধ রেখে রোমিওর বাড়িতে গিয়ে আমরা টাকা আদায় করে নিয়ে আসবো, ওকে? হ্যাঁ হ্যাঁ স্যার, ওইটাই ভালো হবে। ও যা স্যাচড়া। ও আল্লাহ গো, আমি এবার কার কাছে থাকবো গো? আপা উঠো, আপা। আপা গো, ও আল্লাহ গো, আমার স্বামী গো, তুমি কোথায় চলে গেলে গো? আপা উঠো। আসুন স্যার, আসুন। কি ব্যাপার, কি হয়েছে এখানে? তানিশা, ও তানিশা, তোমার আব্বার কি হয়েছে? আমার আব্বা নাই গো, আমার আব্বা মরে গেছে গো। আব্বা গো, আল্লাহ রে, এবারে কিস্তির কি? রোহান, কি হয়েছে আপনার? এই পানি নিয়ে আসো। রোহান, এবার আমি কার কাছে থাকবো গো? কিস্তি পাগল হয়ে গিয়েছো? বাড়িতে একটা মানুষ মরে গিয়েছে আর তুমি কিস্তির টাকা নিয়ে পড়ে আছো? আচ্ছা তানিশা, তোমার বাবা কিভাবে মারা গিয়েছে? আমার আব্বা এমনি এমনি মরেনি গো, আমার আব্বাকে মেরে ফেলা হয়েছে গো। আব্বা, কি? আপনার আব্বাকে কে মেরেছে? কে আবার? আপনাদের ওই কিস্তি স্যার রোহান। ও মাই গড, এটা আপনি কি বলছেন? রোহান, কিস্তির টাকার জন্য একটা মানুষকে আপনি মেরে ফেললেন? আব্বা উঠো, আব্বা। স্যার, ও আল্লাহ গো, আমি আমার স্বামী আমি তো একটু বসে মারতে 10 পারবো। আমি তো বড় জল শান্ত মানুষকে আমি কিভাবে মারবো? আল্লাহ গো, তানিশা, আল্লাহ গো, ও তানিশা, আমার স্বামী আমি তোমার আব্বাকে কিভাবে মারলাম? আপনাদের কিস্তির টাকার চাপে আমার স্বামী বিষ খেয়ে মারা গেছে। ও আল্লাহ গো, ও আল্লাহ গো। আরে ওটা তো আমার ডিউটি। আমরাও তো যত কিছু বুঝিনি। আপনার জন্য আমার আব্বা মারা গেছে, আপনার নামে আমি থানায় কেস করব। তার
মানসাতে এক্ষুনি ঘর থেকে ফোনটা নিয়ে আয়, আমি এক্ষুনি পুলিশ ডাকছি। স্যার ওকে বাঁচান, আমার জীবন শেষ। দয়া করে আপনারা পুলিশ ডাকবেন না। রোহানের হয়ে আমি আপনাদের কাছে ক্ষমা চাইছি। আসলে কিস্তির টাকার জন্য একটা মানুষকে এতটা চাপ দেওয়া আমাদের ঠিক হয়নি। এই রোহান, তুমি কি জানো না একটা মানুষের সঙ্গে কিভাবে ব্যবহার করতে হয় না করতে হয়? এটা অশিক্ষিত কোথাকার। স্যার আমার ভুল হয়ে গেছে। স্যার আপনি তো বলেছেন কিস্তির টাকা না দিলে এইভাবে চাপ দিতে। আমি কখন বললাম? তাহলে আমার আব্বাকে মারার পিছনে আপনাদের হাত আছে? মা তুমি এক্ষুনি পুলিশ ডাকো। দয়া করে আপনি পুলিশকে ফোন করবেন না। আমি একটা হার্টের রুগী, যখন তখন হার্ট অ্যাটাক হয়ে যেতে পারে। আপনার স্বামী আমাদের কাছে যে কিস্তির টাকাটা নিয়েছিল সেটা আমরা মাফ করে দিলাম। আব্বা উঠো রোহান, আব্বা। পালিয়ে চলো, লাশের কাছে বেশিক্ষণ থাকতে হবে না, চলো। এসে চলে আব্বা গো। আব্বা আব্বা উঠো উঠো, ওরা সব পালিয়ে গেছে, উঠো উঠো। এই পালিয়ে গেছে? উফ, চ চ চ চ চ চ, ঘরে ফেলা ঘরে ফেলা ঘরে ফেলা, চ। তাহলে বিআই মশাই, সামনে সোমবারের দিনকে বিয়েটা পাকা করে ফেলি, কি বলেন? আরে হ্যাঁ বিয়াই, আপনি যেটা ভালো মনে করবেন সেটা করেন। আচ্ছা। আপনি রোমিও না? সেদিন তো আপনি মরে গিয়েছিলেন। উফ! ও এইবার আমি বুঝতে পেরেছি। তার মানে সেদিন আপনি নাটক করছিলেন যাতে আপনার কিস্তির টাকা না লাগে। বাবা, ওরা আমাদের বাড়িতে কি করতে এসছে? বাপরে, তোকে বিয়ের জন্য ওরা দেখতে এসেছে। হ্যাঁ, বাহ 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 বাহ! কিস্তি দেওয়ার ভয়ে আপনার মেয়েকে নিয়ে চলে এসেছেন আমার সঙ্গে বিয়ে দেওয়ার জন্য। ভালো প্ল্যানিং। বাবা, এই মেয়েকে আমি বিয়ে করতে পারবো না। বিয়ে করবে না? হুঁ, আমি যদি আগে জানতাম যে এটা আপনার বাড়ি, তাহলে আপনার মুখ দেখতে আমি কখনোই আসতাম না। আরে বাবা রে, ঢং দেখো না। টাকা না দেওয়ার ভয়ে আমার সঙ্গে বিয়ে করতে চলে এসেছে, আবার বড় বড় কথা। বাবা, আমি কিন্তু তোমাকে ভালোই ভালো বলে দিছি, আমি এই মেয়েকে বিয়ে করতে পারবো না। এই জন্য তুই বিয়ে করবো না বলছিস? একবার ভেবে দেখ তো, ওর বাবার জায়গায় যদি আমি হতাম তাহলে তুই এই কথাটা বলতি? দেখ মেয়েটা কত সুন্দর, আমার কথা শুনে যদি তুই মেয়েটাকে বিয়ে করিস তুই অনেক সুখী হবি বাপ। ঠিক আছে বাবা, তুমি যেটা বলবে সেটাই হবে। রোমিও, ও রোমিও বাবু, আমার কিস্তির টাকা নাই, এবার দিয়েন। দেখেন, শেষবারের মতো বলছি, টাকা কিন্তু দিয়ে যান। ভালো ভালোই টাকা না দিলে না আমি কিন্তু। এই রোহান, কি বলছো তুমি? কি 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 হয়েছে? কি কি হয়েছে? তোমার সাথে আমি কথা বলবো না। তুমি এখনো আমার আব্বার কাছে কিস্তির টাকা চাইছো? বাবু রাগ করে না বাবু, আমি তো স্বপ্নে বলেছিলাম। আমি কি তোমার আব্বার সঙ্গে সত্যি সত্যি টাকা লিব নাকি? তুমি আমার মিষ্টি বউ না, হইলে আমার বাবু, হইলে আমার সোনা। শোনো, আমি না তোমাকে নিয়ে কালকে কি করি তোমাকে নিয়ে কালকে ঘুরতে যাব। চলো আজকের মতো শুয়ে পড়ি, চলো।
মনেরই ওই পাড়ায় থাকবি তুই আদলে